করছে? আমি নাজমুল আমার ক্ষতি করেছে, আমি তার মানে একটা বিশেষ চাই, ওই যদি আমার স্ত্রী হিসেবে গ্রহণ করে আমি সেটাই চাই। যেহেতু ওই আমার মানে জীবন একদম নষ্ট করে দিচ্ছে, আমার 2টা বাচ্চা আছে, আমার স্বামী আছে, আমি ওর কারণে আমি সবকিছু মানে একবার ত্যাগ করে এসেছি, তাহলে ওই আমাকে নিয়ে খাবে না কিসের জন্য? ওই তো আমাকে মানে বিয়ের কথা বলছিল, ওই আমাকে বলছিল তুমি তোমার স্বামী ছাড়ে দাও, আমি তোমার বিয়ে করবো, এরকম করে বলছিল। আপনার সাথে একই বিছানায় যেদিন দেখছে সেদিন থেকে মানে আপনাদের পরিবারের মধ্যে একটা বিবাদ একটা সৃষ্টি হয়ে গেছে, এটাই তো না? দর্শক, আমরা এই মুহূর্তে আছি কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাছারিপাড়া গ্রামে। তো আপনারা এই সাইডে যে লোকজনগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেক কিন্তু অসংখ্য লোকজন কিন্তু সাইডের মধ্যে। তো আমরা অভিযোগ সূত্রে জেনেছি যে এই কাছারিপাড়া যে গ্রাম আছে, গ্রামের মধ্যে এই যে সাইডে যে আপনারা যে ভদ্র যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন, এনার হচ্ছে 2জন ছেলে আছে এবং স্বামী সন্তান সকলেই আছে। কিন্তু এনার বাসা হচ্ছে তবকপুর ইউনিয়নের কাশিরখামার গ্রাম, যেটা সম্ভবত হচ্ছে 1 নং ওয়ার্ড, তাই না? 1 নং ওয়ার্ডের মধ্যে 1 নং ওয়ার্ড। তো পাশাপাশি আমরা গল্প সূত্রে যতটুকু আমরা জেনেছি যে এই মেয়ে বিগত 2 বছর আগ থেকে এনার যে স্বামী ছিল, এনার স্বামীর সাথে ভালো একটা সম্পর্ক ছিল। আর যার বাড়ির মধ্যে এসেছে তার নাম কি বলতে পারবেন? তার নাম নাজমুল। এই যে নাজমুল নামে যে ছেলেটি আছে, এই নাজমুলের বাড়ির মধ্যে দীর্ঘদিন থেকে এই ছেলে এনার স্বামী এবং নাজমুলের ভালো একটা সম্পর্ক, বন্ধুত্বের একটা সম্পর্ক কিন্তু। এবং পাশাপাশি এই মেয়ের গল্প সূত্রে আমরা জেনেছি যে এই বন্ধুত্ব সম্পর্ককে স্বাবলম্বী করার লক্ষ্যে, এই বন্ধুত্ব সম্পর্কে টিকিয়ে রাখার লক্ষ্যে প্রায় 2 বছর থেকে তার সাথে অবৈধভাবে একটা সম্পর্কের মধ্যে লিপ্ত হচ্ছে এবং পাশাপাশি আজকে সর্বশেষ তার বাড়ির মধ্যে এসে অবস্থান নিচ্ছে বিয়ের অনশনে। তো আমরা আসলে এই বিস্তারিত যে কথাগুলো আছে আমরা তার মুখেই শুনবো আসলে মূল গল্পটি কি। আচ্ছা, প্রথমত আপনার পরিচয় দেন, আপনার বাসা কোথায়? আমার নাম মুসাম্মদ নুর আসমা, আমার বাবার বাড়ি কাশিরখামার কত নং ওয়ার্ড? 1 নং ওয়ার্ড। আপনার বিয়ে হয়েছে কত বছর আগে? আমার বিয়ে হয়েছে 7 বছর হয়। বাচ্চা কাচ্চা আছে? আমার 2টা বাচ্চা আছে, ছেলে। আচ্ছা, মানে এই স্বামীর সাথে কি ডিভোর্স হয়েছে আপনার? হ্যাঁ, আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়েছে। কি বিষয় ডিভোর্স? মানে এই ছেলে আমার স্বামী যখন ঘরের মধ্যে পাইছে তখন। কোন ছেলের নাম বলেন? নাজমুলকে যখন আমার সাথে পাইছে তখন আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিছে। নাজমুলের সাথে আপনার স্বামীর কি সম্পর্ক ছিল? আমার স্বামীর ভাই ভালো একটা বন্ধু ছিল। এই নাজমুল এবং আপনার স্বামী দুজনে ভালো একজন বন্ধু ছিল? হ্যাঁ। আচ্ছা, আপনার সাথে বন্ধুত্ব সম্পর্ক, আপনার সাথে সম্পর্ক কিভাবে হবে? আমার সাথে প্রথমে ওই ছেলে মানে রংপুরের মধ্যে পড়া করে, ওই ছেলে ডাইরেক্ট আমাদের বাড়ি যায়, মানে ওর বাবা মারা এখানে না আসে আমাদের ওইখানে যায়, আমার সাথে ওইরকম কথা বলছে। ওই আমার প্রেমের প্রস্তাব দিয়েছিল, দেওয়ার পর আমিও মানে ওর কথা শুনতে শুনতে আমিও একটু মানে পাগল হয়ে গেছি, মানে ওর সাথে কথা বলতে বলতে আমারও মানে ওর সাথে সম্পর্ক হয়ে গেছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি যে আপনি তো জানেন যে আপনার 2টা বাচ্চা আছে, দ্বিতীয়ত হচ্ছে আপনার সুখের সংসার আছে, তা আপনি তার প্রেমের প্রস্তাবে আপনি রাজি হয়ে গেলেন? মানে ওই আমার কাছে অনেক কিছু আস্তে আস্তে অনেক কিছু আমার কাছে দাবি করছিল, আর অথবা আমার এখানে আসছিল, আসি আমাকে এটা কিনে দিছিল, ওটা কিনে দিছিল, মানে আমার মন রাখার জন্য আমার অনেক কিছু করছে। আপনার স্বামীর বাসা কোথায়? যে প্রথম স্বামীর বাসা কোথায়? আমার স্বামীর বাড়ি কয়ারপাড়। মানে এটা হচ্ছে কয়ারপাড়ে যে কাছারি, এটা কাছাকাছি না? কত কিলো হবে এখান থেকে? 1/2 কিলো। আপনার স্বামীর সাথে কি তার শুধু বন্ধুত্ব সম্পর্ক ছিল বা মানে আত্মীয় স্বজনের মধ্যে একটা সম্পর্ক থাকে এমন কিছু ছিল? কোনো আত্মীয় না, এমনি বন্ধু, মানে বন্ধুই সবাই জানে। মানে আজকে এখানে কিসের জন্য আছে? আমি নাজমুল আমার ক্ষতি করেছে, আমি তার মানে একটা বিশেষ চাই, ওই যদি আমার স্ত্রী হিসেবে গ্রহণ করে আমি সেটাই চাই। যেহেতু ওই আমার মানে জীবন একদম নষ্ট করে দিচ্ছে, আমার 2টা বাচ্চা আছে, আমার স্বামী আছে, আমি ওর কারণে আমি সবকিছু মানে একবার ত্যাগ করে এসেছি, তাহলে ওই আমাকে নিয়ে খাবে না কিসের জন্য? ওই তো আমাকে মানে বিয়ের কথা বলছিল, ওই আমাকে বলছিল তুমি তোমার স্বামী ছাড়ে দাও, আমি তোমার বিয়ে করবো, এরকম করে বলছিল। আপনাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আপনার সাথে কি শারীরিক সম্পর্ক? হ্যাঁ, আমার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে। যেদিন মানে আমার স্বামী একের সাথে পাইছে ওই দিনও আমরা শারীরিক সম্পর্কই করছি। বিষয়টা হচ্ছে কি যে গল্পটা একটু আপনার মুখে ভালোভাবে একটু শুনি। দর্শক, আপনারা শুনলেন যে আসলে আমরা মূল যে বিস্তারিত বিষয়গুলো আছে আপনাদেরকে বলতেছি। যে আপনার মুখের কথা হিসেবে যে যেদিন হচ্ছে আপনার স্বামী আপনাকে এবং পাশাপাশি ছেলে নাজমুল আপনার প্রেমিককে, ঠিক আছে, যেদিন একের সাথে একে বিছানায় যেদিন দেখছে সেদিন থেকে মানে আপনাদের পরিবারের মধ্যে একটা বিবাদ একটা সৃষ্টি হয়ে গেছে, এটাই তো না? আচ্ছা, তারপরে আপনার স্বামীকে ডিভোর্স দেওয়ার কতদিন হলো? 3 মাসের কাছাকাছি। মানে আপনি ডিভোর্স দিচ্ছেন, আপনার আমার স্বামী আমাকে ডিভোর্স দিচ্ছে এই যে গত 3 মাস? হ্যাঁ।
তো এই গত 3 মাস এর মধ্যে আপনি তার ফ্যামিলির সাথে যোগাযোগ করলেন না? আমার স্বামী, না না, এই যে এখানে যে আসছেন তাদের ফ্যামিলির আমি সাথে নাজমুলের মার সাথে কথা বলছি। নাজমুলের মা বলছে আমার মানে আমি কিন্তু বলছি আপনার ছেলে আমার জীবন এরকম করছে, আপনি কি চান, মানে আমি আগে ভালোভাবে কথা বলছি। সে বলছে আমি তোর হাত পা ধরি, আমার ছেলের মানে জীবনটা নষ্ট করিস না তুই। সে পড়া পরে আমি পরে বলছি, আমার মা পরে বলছে যদি তোর ছেলের যে জীবন নিয়ে তুই ভাবিস, আমি তো পেলে টাকা দেয়, তুই আমার মেয়েকে নিয়ে গ্রহণ কর। মানে এই নাজমুলের মায়ের সাথে আপনি ফোনে কথা বলছেন কতদিন? ভাইয়ের সাথে না, মানে 2 নাজমুলের মাস মায়ের সাথে আপনি কথা বলছেন 2 ফোনে? মাস আগে। 2 মাস আগে কথা হ্যাঁ, বলছেন? 2 মাস আগে কি কথা বলছেন? বলছি। নাজমুলের মাকে কি বলছেন? নাজমুলের মাকে বলে মানে আমি বলছি আপনার ছেলে মেয়ে এরকম। এখন সে মানে আমাকে মানি নাই না, মানে সের কথা আমার ছেলে কি করছে আমি ওসব জানি না, এরকম করে বলে। আমি তাকে বলছি তাহলে আমি একটু আইনের ব্যবস্থা নেই। তুমি বলে আমি তোর হাত পা ধরি, তুই আমার ছেলের লাইফটা নষ্ট করিস না। এখন ওই রকম করে বলার পর আমি নাজমুলকেও ফোন দিছিলাম। নাজমুলক ফোন দিয়ে আমার সাথে সরাসরি এখন কথা বলে না, সে মানে বাড়ির চাপতে নাকি আমি তো জানি না। আচ্ছা, এখানে একটু ব্রেক করলাম যে নাজমুলের সাথে এই গত 3 মাসে বা 2 মাসে আপনার সাথে কোনো যোগাযোগ হয়েছে? হ্যাঁ মানে ফোনে আলাপে কথা হয়েছে? হ্যাঁ হ্যাঁ আপনার কি নাজমুল এখানে ডাকছে? হ্যাঁ, নাজমুল আমাকে মানে 8-10 দিন হয় আমাকে বলছে আমার বাড়ি থেকে যদি তোকে মানি না তাহলে আমি তোকে মানি নিবো, আমি সংসার করে খাবো, এরকম করে বলছে। এটা কি নাজমুল আপনার? হ্যাঁ, নাজমুল বলছে। আচ্ছা, নাজমুলের সাথে যে আপনার যে কথোপকথন হয়েছে হ্যাঁ এর আগে বা মেসেজে বা মানে যাই করেন না কেন, কোনো প্রুফ বা এভিডেন্স কিছু আছে কি? মানে সেটা মনে করেন আমি একটা